আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো দ্বীনী আলিমের মর্যাদা, অর্থাৎ যারা কোরআন ও সহিহ সুন্নাহর ইলম অর্জন করেছেন, কোরআন ও হাদিসে তাদের যে সকল মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে সেই সমস্ত মর্যাদাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা গত পর্বে 8টি মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছি। আজকে বলবো নবম মর্যাদা, অর্থাৎ আলেমে দ্বীনের 9 নং মর্যাদা হলো মৃত্যুর পরও আলেমের আমল জারি থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। একজন প্রকৃত আলেম যদি আপনি হতে পারেন, সবসময় বলো প্রকৃত আলেম বলছি, নামমাত্র আলেম নয়, যারা কোরআন হাদিস পড়েছে এবং নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনে সর্বোচ্চ চেষ্টা করে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করা, সেই আলেমদের কথা বলছি। যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছেন এবং এই ইলমের চর্চা করেছেন, মানুষের কাছে শিক্ষা দিয়েছেন, তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও তাদের আমল বরাবর জারি থাকবে। এর দলিল হলো মুসলিম শরীফের একটি হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা জিনিস বাকি থাকে, অর্থাৎ 3টা জিনিসের সওয়াব এটা অব্যাহত থাকবে, চালু থাকবে। একটা হলো সাদাকাতুন জারিয়া, দুনিয়ায় বেঁচে থাকতে কোনো জারি সদকায় প্রবাহমান সদকা করেছেন, যেমন মসজিদ তৈরি করেছেন, কালভার্ট তৈরি করেছেন, টিউবওয়েল তৈরি বসাই দিয়ে গেছেন, কোনো গরিবের ঘর বানাই দিয়ে গেছেন, এতিমখানা বানাই দিয়ে গেছেন, মুসাফিরখানা বানাই দিয়ে গেছেন, এই রকমের যতগুলা যেটা দীর্ঘদিন চলবে, এই সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরেও বরাবর চলতে থাকবে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী ইলম। আপনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, সচ্চরিত্রতা শিক্ষা দিয়েছেন, আপনি দুনিয়াতে বিদায় নিয়ে, সে আরও 10 জনকে শিখে, তারা আরও 10 জনকে, এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার এই ইলমের যে বীজ, এটা আপনি কবরে পুষতে থাকবে। তারপর বলছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে। মানুষ মরে গেছে কিন্তু তার সন্তানরা তার জন্য দোয়া করতেছে, মৃত্যুর পরও তার এই সন্তানের দোয়া, সন্তানের নেক আমলের সওয়াব তার কবরে পুষতে থাকবে। 10 নং ফজিলত হলো আলেমে দ্বীনের 10 নং ফজিলত হলো যে আলেমে দ্বীন আল্লাহর কাছে, মানে আলেমে দ্বীনরা যারা সত্যিকারের ইলম অর্জন করেছে, যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছে এবং কোরআন হাদিসের মধ্যে আমল করে, এরা সবথেকে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআন কারীমে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। তারপরে বলছেন ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তাহলে বোঝা গেল যারা প্রকৃত আলেম তারা অবশ্যই আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা সমাজে কারোর ক্ষতি হবে না। তবে যে আলেমরা আলেম হওয়ার পরে সমাজে ক্ষতি করেতে, বুঝতে হবে যে তার কাছে ইলমের আসল রৌশনি, আসল আলো পৌঁছে নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনে কখনো আল্লাহর দ্বীনের স্বার্থ ছাড়া ব্যক্তিগত স্বার্থে কখনো কারোর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। যত কষ্টই দিয়েছেন রাসূল ইসলাম কারো কাছ থেকে এর কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। হ্যাঁ, দ্বীনের স্বার্থে যেখানে সেটা আলাদা কথা, দ্বীনের স্বার্থে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা নিতেছে, কিন্তু আল্লাহ রাসূল কখনো ব্যক্তিগত মানে ক্রোধের মানে গিয়ে ব্যক্তিগত মনের আক্রোশ মিটাইতে গিয়ে কারোর প্রতি অন্যায় করেছেন, এটা জীবনে একবারও হয়নি। 11 নং মানে মর্যাদা হলো যে শিক্ষা দান একটা উত্তম কাজ, বিশেষ করে কোরআন শিক্ষা। যারা মানুষকে শিক্ষা দিচ্ছে, এটা একটা উত্তম কাজ করতেছে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম বা উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাহলে যারা নিজেরা কোরআন শিখবে এবং অন্যকে শেখাবে তারা এক উত্তম মানুষ। এই জন্য ইসারা আল্লাহ অপরে হাদিসে, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাহলে নিজে কোরআন শেখা এবং অন্যকে শেখানো এটা নিশ্চয়ই একটা
বড় ফজিলতপূর্ণ কাজ, বড় একটা সওয়াবের কাজ। এমনিভাবে 12 নং বিষয় কাজ হলো যে ইলম শিক্ষা দেওয়া, অন্য মানে আলিমে দ্বীনের 12 নং ফজিলত হলো যে ইলম শিক্ষা দেওয়া অনেক ফজিলতের কাজ। যারা মানুষকে ইলম শিক্ষা দিবে, মানুষকে সঠিক পথ দেখাবে, সঠিক পথের দিশা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবনে আবি তালেবকে পাঠালেন তখন দাওয়াত জন্য খাইবরের, তখন বলছে দেখো আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একটি মানুষ যদি আল্লাহ পাক তোমার মাধ্যমে যদি একটি মানুষকে আল্লাহ পাক সৎ পথ দেখায়, হেদায়েত দেন, তবে তোমার জন্য লাল উট, অর্থাৎ সেই তুমি আরবের কাছে লাল উট খুব মূল্যবান ছিল, লাল উটের চাইতেও তুমি উত্তম বস্তু হাসিল করবে। সুতরাং আপনার প্রচেষ্টায় যদি একজন মানুষ হেদায়েত পায়, আপনি মানুষকে দিন শিক্ষা দিলেন, আলেমে দিন মেহনত করতেছে, দিন বুঝাইতেছে, শরীয়তে মাস্টার বুঝাইতেছে 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার, আপনার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ অনেকগুলো লোক হেদায়েত পেয়ে গেছে, তাহলে এটা আপনার জন্য মানে অনেক বড় একটা পাওয়ার বিষয়, এটা একটা সম্মানের বিষয়, এটা আপনার জন্য বহুত বড়। রাসূল বলেছেন লাল ওটের চাইতেও, যেটা আরবের কাছে বড় আকর্ষণীয় ছিল, এর চাইতেও বেশি উত্তম হবে। 13 নং মর্যাদা হলো আলেমদের, যে ইলম প্রসারকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া রয়েছে। যারা ইলম শিখবে এবং অন্যের কাছে প্রসার করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল, আনন্দ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে, কোনো হাদিস শুনেছে, অতঃপর তা সঠিকভাবে মনে রেখেছে, মুখস্থ করেছে এবং সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাই দিয়েছে। মানে হাদিস আমি শুনছি সঠিকভাবে, এটা সঠিকভাবে মুখস্থ করেছি এবং এই হুবহু আমি মানুষের কাছে পৌঁছাই দিলাম। এ জাতীয় ব্যক্তি যারা আছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন। প্রিয় ভাইয়েরা, আলেমী দ্বীনের 14 নং মর্যাদা হলো যে আলেমী দ্বীনের অধিকার রক্ষা করার নির্দেশ, অর্থাৎ যারা আলেমী দ্বীন হবে তাদের অধিকার যেন সমাজে রক্ষা করা হয়, এই জন্য রাসূল নির্দেশ। রাসূল বলেছেন লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা হাক্কাহু। সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমদের অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না। অতএব আলেম যারা কোরআন ও সহিহ সুন্নাহর ইলম অর্জন করেছে এবং তদনুযায়ী আমল করতেছে, আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য সেই আলেমদের মর্যাদা সম্মান করা। কেন? কারণ তারা যে নবীর উত্তরসূরি। আপনি নবীকে তো ভালোবাসেন, নিশ্চয়ই নবীকে না ভালোবাসে তো আপনি মুমিন হতে পারবেন না। তো নবীকে যেহেতু ভালোবাসেন, তাহলে নবীর উত্তরসূরি যারা আছে তাদেরকেও ভালোবাসবেন, কেননা তারা নবীওয়ালা কাজটা করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নতুন আর কোনো নবী আসবে না। কিয়ামতের আগে দিয়ে যদি ঈসা আসলাম আসবেন, কিন্তু এর আগে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এই নবীওয়ালা কাজ আলেম ওলামাগণ করবেন, এরা মানুষের দ্বারা দ্বারা গিয়ে এই কথাগুলো বর্ণনা করবেন। সুতরাং আপনার আমার কর্তব্য হলো যারা এই নবীওয়ালা কাজটা করতেছে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা। 15 নং ফজিলত বা 15 নং আলেমের মর্যাদা হলো আলেম না থাকা ফিতনার কারণ হবে। অর্থাৎ যখন আলেম ওলামা উঠে যাবে, আলেম ওলামা থাকবে না, সেখানে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ ভরে যাবে। অর্থাৎ কিয়ামতের আগে দেখবেন এই যে ফিতনা বাড়বে, যত বড় আলেম ওলামা আসতে একের পর এক বড় বড় আলেম ওলামা গজন চলে যাবে, সাধারণ মানুষের যায় ছোটোখাটো আলেম ওলামারা আইসা জায়গা দখল করবে, দেখা যাবে তারা না জেনেও ফতোয়া দিবে, ফিতনা ফাসাদ ভরপুর হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আগে আলেম মানে বড় বড় আলেমগণ আস্তে আস্তে যখন চলে যাবে, তখন মানুষরা এই জাহেলদেরকে তারা ওই আলেমদের জায়গায় বসাবে আর তারা না জেনে ফতোয়া দিবে, যেটা এখন আস্তে আস্তে অনেকটাই শুরু হচ্ছে। আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে কোরআনে নেই, হাদিসে নেই, এটা নেই, ওইটা নেই, বিভিন্ন কথা বলে মানুষকে সরাসরি একেবারে প্রকাশ্য গোমরাহের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মানুষের ব্যাপারটা আল্লাহ রাসূল বলেছেন ইযা কাল্লাত মানাউকুম ওয়া কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসুরাত কুররাউকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও তুফাক্কিহা লিগাইরিদ দ্বীন ওয়াল তুমিসাতিদ দ্বীন বিআমালিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত হলো যে যখন তোমাদের মধ্যে আমানতদার কমে যাবে, ইযা কাল্লাত উমানাউকুম, আমানতদার কমে যাবে, ওয়া কাসুরাত উমারাউকুম, এবং তোমাদের নেতার সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়া কাল্লাত ফুকাহাউকুম, তোমাদের ফকিহগণ যারা আছে, ফুকাহা যারা আছে এরা যখন কমে যাবে,
কাসুরাত কুররাউকুম, তোমাদের কারীদের সংখ্যা বেড়ে যাবে। ওয়া তুফাক্কিহু লিগাইরিদ দ্বীন, এবং তারা দ্বীনের ছাড়া অন্য মানে দ্বীনের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে। ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, পরকালের আমলের মাধ্যমে দুনিয়া তালাশ করবে, যেটা আজ আমরা অনেকেই করতেছি, যেটা অনেকেই এই দিন শিখলাম, এই দিন দিয়েই মানে আখিরাতের জন্য যেটা করতাম এটা দুনিয়ার জন্য করতেছি। এইটা বোঝা যায় যে এটা কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামতের একটা আলামতের ভিতরে শামিল। আলেমের 16 নং মর্যাদা হলো আলেম সাল্লাহ যাওয়ার মাধ্যমে ইলিম চলে যাবে। অর্থাৎ মানুষ যখন ক্রমান্বয়ে যখন বড় বড় আলেমগুলা যখন আল্লাহ দুনিয়াতেই বিদায় নিয়ে চলে যাবে, আস্তে আস্তে ইলিমও চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকট থেকে ইলম ছিনিয়ে বা তুলে নেবেন না, মানে মানুষের একবার ছিনার থেকে নিতে তা না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন কিভাবে? ওলামাদেরকে উঠে নেওয়ার মাধ্যমে। বড় বড় আলেমগণ একের পর এক মরে যাচ্ছে। এখন হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। এক আজীব কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাম ইউবকি আলিমান, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন লোকেরা জাহেল নেতা বানাবে, আলেম মুফতি সাহেব বানাবে, জাহেল কিছু জানে না। ফাসুইলু, অথবা তার কাছে যখন প্রশ্ন করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এতে বোঝা গেল যে আলেমে দ্বীন যখন উঠে যাবে, মনে করতে হবে যে ইলম চলে যাচ্ছে। আর ইলম যখন চলে যাবে, মানুষ দুনিয়াতে জাহেলদেরকে ওই ইলমের স্থানে বসাবেন, আলেমের স্থানে, এরপর আস্তে আস্তে সে নিজেও গোমরা, অন্যকেও গোমরা করবে। এইভাবে কেয়ামত যত আসবে তত দেখবেন। এখন দেখেন আলেম ওলামার অভাব নেই আল্লাহর রহমতে, বহুত আলেম, কিন্তু আগের পূর্বের যে আলেমরা ছিল তাদের যে আমল আখলাক, তাদের যে আচরণ ছিল, এটা আমার মনে হয় আমাদের মধ্যে অনেক কম। আগের আলেমরা তাদের মধ্যে ইলমের যে মজবুতি ছিল এবং আমলের যে মজবুতি ছিল, এটা আমাদের মধ্যে, আমরা তো এখন অধিকাংশরা আমল সেরিয়ে দিচ্ছি ধরতে গেলে। ফরমালিটির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আরও যে সুন্নত মুস্তাহাব আরও যতগুলো আমল করার দরকার ছিল, সেটা অনেকটাই আমাদের মধ্যে নাই বললেই চলে, বা খুব কম। সেজন্য ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আমরা যারা ইলম শিখছি, যারা আলেমে দ্বীন হচ্ছে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সবাই আমরা চেষ্টা করব ইলমের সাথে আমলের জন্য একটা গভীর সামঞ্জস্য থাকে। আল্লাহ আমাদেরকে সেই ইলমওয়ালা আলেমে বা আমল, ইলমের সাথে আমলের মিলওয়ালা এরকম আলেম বনার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।